জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে আমরা কিন্তু এরকম আলোচনাও শুনেছি যে বাংলাদেশের এবং বিভিন্ন রাষ্ট্রের মানুষ যখন দোজখবাসী হবে তখন সেই দোজখবাসীদেরকে আলাদা আলাদা কড়াইয়ের মধ্যে যখন তেল রাখা হবে এবং সেই গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে তখন দেখা গেছে যে অন্য অন্য রাষ্ট্রের কড়াইয়ের আশেপাশে ফেরেশতারা থাকবে, যারা উঠতে নেবে তাকে আবার ফেলে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের কড়াইয়ের মধ্যে যেই দোজখীদেরকে নিক্ষেপ করা হলো, কিন্তু আশেপাশে কোনো ফেরেশতাকে দেখা যায় না। তখন জিজ্ঞাসা করা হলো যে অন্য অন্য কড়াইয়ের পাশে ফেরেশতাদেরকে রাখা আছে, কিন্তু এই কড়াইয়ের মধ্যে নাই কেন? তখন বলতেছে যে বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যে কেউ যদি উঠে বাঁচতে চায় বা কোনো কিছু করে উপরে উঠতে চায় তাহলে আরেকজন তাকে টেনে নামিয়ে দেয়। তো কড়াই থেকে যদি কেউ উপরে বাঁচতে চায় তো আরেকটা টানে তাকে আবার নিচে নামিয়ে দেয়, তাকে বাঁচতে দেয় না, সে নিজেও বাঁচতে চায় না। তো আজকের এই আলোচনাটি কি বোঝানো হলো? হিংসা নিন্দা। আর এই হিংসা নিন্দা যদি থাকে তাহলে মানুষের জীবনে হবে না সমাজের উন্নতি, না হবে চরিত্রের উন্নতি, না হবে আধ্যাত্মিক জগতের রুহানি জগতের উন্নতি, না আল্লাহকে লাভ করার উন্নতি, কোনো উন্নতি হবে না। তো আজ যে আলোচনাটি করব সে আলোচনাটি হলো হিংসা নিন্দা পরিত্যাগ করিলে আটক মদন বান, অনন্তে মিশিবে তবে আর না আসিবে ভবে, সঙ্গীরা সব বাধ্য হবে বাটি ছেড়ে যাবে উজান। কাঁচামাটি পড়ে যারা সিদ্ধ পুরুষ হবে তারা, জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান। এই পৃথিবীতে যারা হিংসা নিন্দা করলো, যারা অন্যের ভালোটা দেখতে পারলো না, তারা সারাটা জীবন এই হিংসার জালের তলে পড়ে রইল। কিন্তু সে বুঝতেছে না যাকে নিয়ে হিংসা করা হইতেছে সে কিন্তু ভালোই চলে, ভালোই খাচ্ছে, আর এই হিংসাখোর সবসময় সেই হিংসার আগুনে জ্বলতেই থাকে। তার একুলে তার কোনো শান্তি হয় না এবং মৃত্যুর পরে সে শান্তিহারা। হে জগতবাসী, আমরা যদি এই পৃথিবীতে 3 থেকে 4টা জিনিস ছেড়ে দিতে পারি, যেমন কাম, ক্রোধ, লোভ, এই 3টা হলো 6 জনের মধ্যে এই 3 জন হলো মেন। এই 3টাকে যারা কন্ট্রোল করেছে, এই 3টাকে কন্ট্রোল করার পরে যখন কেউ আল্লাহর দিকে রওনা দিয়েছে অবশ্যই একদিন সে আল্লাহ প্রাপ্তি হয়েছে আর আল্লাহ তার উপর সন্তুষ্টি হয়েছে। হে জগতবাসী, আজকের আলোচনাটা একটু ভিন্ন ধরনের হলো কেন? যে আমি ছোট থেকে বড় হলাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, ভক্তবৃন্দ, এই সকলের মধ্যে যখন চলাফেরা করতে শুরু করলাম তখন দেখা যায় সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে মেইন সমস্যাটাই হলো হিংসা। এই জন্যই বলা হয়েছে হিংসা নিন্দা পরিত্যাগ করিলে আটক মদন বান, অনন্তে মিশিবে তবে আর না আসিবে ভবে, সঙ্গীরা সব বাধ্য হবে বাটি ছেড়ে যাবে উজান। এই কাঁচা মাটি পড়ে যারা সিদ্ধ মানুষ হবে তারা, ওরে জীবন থাকতে গেছে মারা। জীবন থাকতে মরা কি? যে পৃথিবীতে আমি আমার পছন্দ বলতে কোনো জিনিস থাকলেও তা আমি ভোগ করতে পারিনি, তা মন থেকে ত্যাগ করেছি। আমার একটা আমিত্ব করিনি, সে আমিত্ব বিসর্জন দিয়ে দিয়েছি আল্লাহর নামে। মানুষের চর থাপ্পড় খেয়েছি কিন্তু জবাব দেইনি। মানুষ আমাকে ধমক দিয়েছে, সেই ধমকের প্রতি উত্তর দেয়নি, আরও হাত বুলিয়ে চলে এসেছি। তাহলে এই ধরনের চরিত্র যদি কারোর মধ্যে থাকে, সেই ব্যক্তির হৃদয়ে আল্লাহ বাস করে। আর আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আর সেই পবিত্র কি? সেই পবিত্র শুধু অজু নয়, পানি দ্বারা অজু করব এটা পবিত্র নয়, এটা ধুলাবালি পরিষ্কার করেছি। কিন্তু নিজেকে পবিত্র করার কথা আল্লাহ কোরআনে কি বোঝাতে চাইলেন? আল্লাহ বলেছে
যার কাল্পটাকে পরিষ্কার করেছে। আর সেই কাল্পের মধ্যে যখন সিংহাসনটা পরিষ্কার থাকে তখন সেই সিংহাসনে আল্লাহ এসে বসে, এবং আল্লাহ যখন বসে তখন এই বান্দার মুখ দিয়ে কথা বলে। তখন এই বান্দার মুখটা যখন কথা বলবে তখন বান্দা কোনো সাধারণ বান্দা থাকে না, তখন আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আর আল্লাহ কোরআনে কি বলেছে? আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। হে জগতবাসী, চলুন আজকের পর থেকে আমরা শপথ করি যে হিংসা নিন্দা পরিত্যাগ করে দেব। এই হিংসা নিন্দা করিব না, যখন যা মেলে তাই খাবো, আর সর্বসময় যে অবস্থায় আছে শুকরিয়া করব। হে জগতবাসী, দেখবেন এই পৃথিবীতে যারা ভোগী, খায় বেশি, চায় বেশি, সম্পদ করে বেশি, তারা কিন্তু ইহকালেও সুখী নয় এবং পরকালেও সুখী নয়। যার অতিরিক্ত সম্পদ হয়ে যায় আর সম্পদের প্রতি এতটা প্রেম রাখে, তখন সম্পদের কথা যখন শুনেছে যে তোমার মিল ফ্যাক্টরি আগুনে পুড়ে গেছে, তখন টাস করে এখানে একটা শব্দ হয়েছে, সে চিৎপাটন করে পড়ে গেছে। তখন কি হলো? সেই সম্পদের মায়া প্রেম ডোরে তার অন্তরের সাথে বান্ধা ছিল, যখন শুনেছে সেটা জ্বলে গেছে, তখন সে এখানে হার্ট স্ট্রোক করে মরে গেছে। তখন আল্লাহ কি বলবে, রাসূল কি বলবে? একদিন বলবে, আমি রাসূলকে হারিয়েছ, আমি আল্লাহকে হারিয়েছ, কোনোদিন শুনে তো তুমি স্ট্রোক করলে না, তুমি দুনিয়ার সম্পদের কথা মনে করে তুমি স্ট্রোক করেছ। তখন কিন্তু আল্লাহর কাছে আমরা ঠেকে যাব। হে জগতবাসী, আমরা পৃথিবীতে যাই কিছু করি বা নাই করি, আমাদের নেকের পাল্লাটা ভারী রেখে এরপর আমরা চলব। যদি কোনোদিন আল্লাহ দেখে যে তার নেকের পাল্লাটাই ভার আছে, তখন আমরা উদ্ধার পাবো। আর যদি কখনো পাপের পাল্লা ভার হয়ে যায়, তখন উপায় থাকবে না। হে জগতবাসী, আজকের মূল বিষয়টি ছিল হিংসা নিন্দা পরিত্যাগ করিলে আটক মদন বান অনন্ত মিশিবে তবে। অনন্ত কি? যেই জিনিসের শেষ নেই, আল্লাহর কি কোনো শেষ আছে? আর সেই আল্লাহর সাথে একদিন মিশতে পারবো, তখন কি হবে? তখন আল্লাহ মুক্ত, আর সেই মানুষটি যদি আল্লাহর মহাত্মার সাথে মিশে যায় তখন সেও মুক্ত। আর এই পৃথিবীতে সে আর থাকবে না যুক্ত। এই পৃথিবীর জ্বালা যন্ত্রণাকে ত্যাগ করে দিয়ে আল্লাহর সাথে চির মিশে যাবে। হে জগতবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আমাদের চ্যানেলের কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।